ওয়েলকাম। তো গ্রাফের আমরা given an unknown write a problem for tree topology দেওয়া থাকবে আমাদের RMS get a plus আর প্রতি এজে তাহলে আমরা কন্ডিশন কেমন কেমন রুট এরকম একটা রুট থেকে বেরাচ্ছে কিন্তু একটা ব্যাচের একটা ব্যাচ কানেক্টেড থাকে রুটের ব্রাঞ্চ থাকে একটা ব্যাচের সাথে একটা ব্রাঞ্চ কানেক্টেড নোডের একটাই প্যারেন্ট থাকে পার্টি সো তাহলে যদি পার্টিটা স্যাটিসফাই করে একটা এন সংখ্যক নোড থাকবে আর এজ থাকবে ওয়ান একটা পার্টি নোড থাকবে এনটা থাকবে এন মাইনাস ওয়ানটা তাহলে বেসিক্যালি পার্টি এখানে কিছু কেস কেস কথার কথা আমাদের আমরা এইখানে কানেকশন করলাম এখন আমরা প্রথমে আসি যদি স্যাটিসফাই না করে ইফ এন নট ইকুয়ালস এস প্লাস ওয়ান তাহলে আমরা ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিতে পারতেছি নট এখন এখানে একটা সামান্য এসকেস আছে আমরা কথা টিটা এমন হইতে এইখানে এখানে গেল আর এইখানে আরেকটা নোট দিলাম আমরা তাহলে কি হলো এখানে আমরা এবার আমরা কাউন্ট করি এবার কাউন্টে কি হবে আমার এখানে নোট সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 আটটা নোট সংখ্যা আছে এর সংখ্যা 1 2 4 5 আমার ভুল হয়েছে সরি 7টা আর এখানে আমার কাছে এর সংখ্যা আছে 6টা নোট আছে 7 আছে 6 তারপরেও কিন্তু এটা ট্রি না এই কন্ডিশন স্যাটিসফাই করার পরেও ট্রি না তাহলে আমাদের স্যাটিসফাই করলেই ট্রি হয়ে যাচ্ছে না তাহলে আমাদের কেন ট্রি হচ্ছে না কারণ ট্রি হতে গেলে আরো দুইটা কন্ডিশন থাকা চলবে না কন্ডিশনটা হলো যে এজেস থাকা যাবে না আর একাধিক কানেক্টেড কম্পোনেন্ট থাকা যাবে না এজেস সরি নট এজেস
cycle and connected multiple connected component, multiple connected components. এখানে একটা সিঙ্গেল কানেক্টেড কম্পোনেন্ট আছে, এখানে আরেকটা কম্পোনেন্ট নিতাম, তাহলে হ্যাঁ শর্ত তো বেসিক্যালি যে শর্ত আমরা কন্ডিশনটাকে এইভাবে লিখতে পারি, প্রপার and এটা স্যাটিসফাই করার পরে এবারে আমাদের করতে হবে, এবার ওই দুইটা যে কোনো একটা হইলেই আমরা এরপরে যদি আমাদের যদি এই স্যাটিসফাই কন্ডিশন করে, আমাদেরকে এবার জাস্ট চেক করলেই হচ্ছে যে এটা ফুলফিল করার পরে কি আমার তো এইতে সাইকেল থাকতে পারে, তাহলে সাইকেল থাকলে কি আমার মাল্টিপল কানেক্টেড, তাহলে আমার মাল্টিপল কানেক্টেড কম্পোনেন্টস আছে কিনা এটা এটা স্যাটিসফাই করলেই মাল্টিপল কানেক্টেড কম্পোনেন্ট থাকলেই মানে সাইকেল আছে, এটা বোঝাই যাচ্ছে এভাবে দেখানো এক্সাম্পলে। আর না থাকলে আমরা ট্রু, তো এটাই আমাদের এই জিনিসটাই মাথায় রাখতে হবে। তাহলে আমরা কোডের দিকে যাই, কোডটা করা আছে, আমি দেখি এখানে আমি কোড আমরা MRN ফোর্স অ্যান্ড এজ, তারপরে আমরা ইকুয়ালস আমরা বাড়ায় নিছি, তারপর একটা ভিজিটের বাড়ায় নিছি, সাইজ 1 বাড়ায় নিছি, তারপরে আমরা কি করছি, তারপরে আমরা আমরা চেক এর সংখ্যা যদি যদি প্লাস 1 না হয় তাহলে অবশ্যই না, কোনোভাবেই পসিবল এক্সাম্পলে দেখানো। এরপর আমরা চেক করব, এরপরে হলো যে যদি এটা কন্ডিশন করে তাহলে কি, তাহলে আমাদের চেক করতে হবে যে মাল্টিপল কানেক্ট আছে কিনা। আমরা কিভাবে মাল্টিপল কানেক্টেড প্রতিটা নোডের জন্য আমরা কল করতে ডিএফএস কল করতে, ডিএফএস দিয়ে করা যায়, আমরা চেক করতে একটা নোডের হলো মাল্টিপল কানেক্টেড করার নিয়ম, আমরা এইসব আমরা কি একের জন্য চালাচ্ছি, এখন একের আন্ডারে যতগুলো ভিজিটেড হয়ে যাবে আমরা এখানে ভিজিটেড মার্ক করে, তারপর আবার 3 আমাদের মাল্টিপল চালানো লাগতেছে। সো এখানে আমরা এবার তাহলে যখনই এক নোড ভিজিটেড না মানে ওর এই ওইখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোই আমাদের তাহলে ভিজিটেড হয়ে যাবে, জন্য 1 বাড়ায় দিলাম, 1 বাড়ায় দিয়ে এবার যদি দেখি এবার আমরা এবার তাহলে কি প্রথমে কানেক্টেড কম্পোনেন্টের সংখ্যা হলো 0, 1 বাড়ায় দিলাম, কানেক্টেড কম্পোনেন্ট একটা আছে, পরে চেক করলাম একের চেয়ে বড় কিনা, একের চেয়ে বড় হলে মানে কি মাল্টিপল কানেক্টেড কম্পোনেন্ট, তাহলে নো, একের চেয়ে বড় হয়নি, ডিএফএস কল করছি, তাহলে ডিএফএস এর যেটা নিয়ম, এবার ডিএফএস কল করে আমরা কি করলাম, একটা একটা কানেক্টেড
এটা পুরো ভিজিটেড হয়ে গেলে এগুলো মার্ক হয়ে গেল। এবার যখন 3 আর 4 যাবে আমার, আবার এখানে যখন 3 আর 4 যাচ্ছে আমার, তখন কি এটা ভিজিটেড হয়নি, তাহলে এখানে ভিজিটেড আমরা প্লাস প্লাস করছি, তাহলে কি এবার দেখলাম যে তাহলে এটা মার্ক করার আগে আমরা দেখলাম যে হচ্ছে বড় হয়ে গেছে, এটা কারেন্টের কম্পাউন্ড আছে, তার মানে এটা কি কন্ডিশন স্যাটিসফাই করেনি। এখান থেকে আমরা দেখি আছে 4টা নোড আছে, আছে এটা পসিবল না, আমরা আগেই আমরা এখানে 3 তো আগেই কন্ডিশনটা চেক করে নিছি, না হলে ফেরত দিছি, তাহলে এরকমই হবে। আর ই আছে 3 আর 2, তাহলে আমাদের এখানে হয়ে গেছে। আমরা এখানে আমরা মেইন, আর যদি আমাদের ট্রাভার্স হয়ে যায় তার মানে আমাদের কোনো মাল্টিপল কম্পিউটার চাই আমরা